দিয়েছে যে এই ইলিশ মাছটা তুমি খেয়ে নিও, আমি আর খাবো না। বেশি করে হবে। ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, সকাল থেকেই উদ্যোগ নিয়েছি, মানে দুদিন আগে থেকেই উদ্যোগ নিয়েছি যে আজকে থেকেই শুরু করব ঘর ঝাড়া। দিনক্ষণ দেখে তো এখন ঘর ঝাড়া শুরু করতে হয়, কারণ মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই বারগুলোতে ঘর ঝাড়া যায় না। হ্যাঁ, হয়তো জিনিসপত্র মাজা ঘষা করা যাবে, কিন্তু ঘর ঝাড়া যাবে না। আর দেখতে পাচ্ছ আজকে মোস্ট ইম্পর্টেন্ট রান্না, সেটা হচ্ছে থোর ছেঁচকি, যেটা দেখলে আমার মেয়ে রেগে যাবে। কিন্তু থোর খেলে না রক্ত পরিষ্কার হয়, ওদিকে প্রেশারটাও ঠিক থাকে, তাই গণেশ এখন মাঝে মাঝেই থোর আনছে। আর এদিকে আজকে রান্না করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, তারই উপকরণগুলো কেটে নিচ্ছি। কারা কারা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসো গো? সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে বেলা 7টা। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে আমার রান্না অনেকটা হয়ে গেছে, ভিডিওতে ইন্ট্রো দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ ভীষণ কাজের প্রেশার ছিল সকাল থেকে। এদিকে হচ্ছে আজকে হয়ে গেছে, এখন একদিকে ভাত আর একদিকে লোটে মাছ বসানো। আর কি বলবো, বাবারে বাবা, যা কষ্ট সকালবেলা এখন তাড়াহুড়ো করে রান্না করতে। আর এখন এক গ্লাস জল খাবো, জল খেয়ে তারপরে আরেকটা রান্না আছে, সেই রান্নাটা সারলেই মোটামুটি রান্নাবান্নার পাট আজকের মতন কমপ্লিট। এবার যাবো হচ্ছে সবার আগে জামা কাপড়গুলোকে কেচে দিয়ে মেলে দিতে। আজ হচ্ছে প্রায় 7:30, টিউশানি এক্ষুনি সব ঢুকবে। আমি এই যে চা বিস্কুট করে নিলাম, আমার চাটা। আর এদিকে গণেশের টিফিন রেডি করছি, এদিকে মনার টিফিন রেডি করছি। সকাল থেকে উঠে টিফিন রেডি, এই রেডি। তার মধ্যে জানো আজকে রুটি করতেই ভুলে গেছিলাম। মনার টিফিনে যে রুটি করবো সেটাই মাথা দিয়ে বেরিয়ে গেছিলো। ঝটপট করে পাশের গ্যাসটাকে মুছে কড়াই ওপাশে দিয়ে আবার এই গ্যাসে আগে রুটিটা করে নিলাম ধোয়াভাবে। তারপরে এই যে রুটি এদিকে হয়ে গেছে, রেখে নিয়েছি ঝুড়ি চাপা দিয়ে। আমার মেয়ের রুটি তো আবার ঝুড়ি চাপা দিয়ে রাখতে হয়। আর এদিকে হচ্ছে এই কাঁটা চচ্চড়িটা এখনও হচ্ছে, সেটা এখনও হয়নি। আর বাসন দেখেছো, এই বাসনগুলোকে রেখে এখন আর গোছাবো না, এখন আর সময় নেই। ওই ঘরের বিছানাগুলোকে সব এই ঘরে নিয়ে এসে এই ঘরেই টুকটুক করে গুছিয়ে ফেলছি। এখনও পড়তে আসেনি, হয়তো একটু বাদে আসবে। মানে এক একদিন দেরি হয়ে যায়, আর যখন দেরি করে জানো তো সব কটা একসাথে দেরি করে, আবার যখন ঢুকবে তখন সব কটা পরপর ঢুকে যাবে। কমপ্লিট করলাম, এখন বাজে 10টা 15। আর কারেন্ট গেছে সেই 9টার সময়, এখনো আসার নাম নেই। কাল মাকে ফোন করেছিলাম, মা বললো মাদের 9টায় কারেন্ট গেছে, 11টায় এসছে। তার মানে আজকে আমাদের গেছে, বুঝলি, একদিন ওদিকে যায় একদিন এদিকে যায়। তো সেরকম মতন মানে কারেন্ট যেই গেছে 9টার সময় বুঝে গেছি যে তাহলে আজকে আর আমাদের আসছে না, আজকে আমাদের 11টায় আসবে। সব অন্ধকারে গরমে পড়ে পড়ে গেল। আর সবারই তো এক্সাম চলছে, তাই আর ছুটি দেওয়ার কোনো গল্প নেই। মনাও গাড়িতে উঠে গেছে। এখন আমি সবার আগে খাবো, আমার খুব জোর খিদে পেয়েছে। আমার কত কাজ বাকি জানো, দাঁড়াও দেখাই। মা খেয়ে গেছে, থালাটা এখনো তো এখানেই পড়ে, খাবারগুলো সব অগোছালো হয়ে রয়েছে। সব ঢাকা দিয়ে বাড়িটায় রয়েছে রুটি। এখানে তো রয়েছে এক সিঙ্ক বাসন, যে বাসন আজকে আমি মেজে উঠতে পারিনি। গ্যাস টেবিল মুছবো, পরিষ্কার করবো, গ্যাস টেবিলও মুছিনি। আগে বাসন তুলতে হবে, বাসন না তুললে কোনো বাসন এখানে রাখাও যাবে না। আর আজকে ইচ্ছা আছে একটু এই জায়গাটা পরিষ্কার করব, মানে যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে তাই ইচ্ছা আছে যে এই সামনেটুকু ঝুলটা ঝাড়বো, কারণ একদিনে সব পসিবল হবে না আমার পক্ষে, আর আমাকে একাই করতে হবে। তো এই জায়গাটুকু শুধু ঝেড়ে এই কৌটোর র্যাকটা, গ্যাস টেবিলের এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব। এই বুধবার দিনকে ওইটুকুটা করি, আবার আরেকদিন ছুটি পেলে আরেকটু করব। এরকম করে 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 আমাকে করতে হবে। এবার মাসের শুরু দিয়ে যদি শুরু না করে দিই তাহলে কি হবে, মাসের শেষে গিয়ে তখন একদিনে সবটা করে উঠতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব নয়। টিউশনি করি, এত সংসারের কাজ বাজ সেরে আবার ঘর ঝাড়া একটা এক্সট্রা কাজ এটা। আর গণেশ তো এসবে কিছুতে হাত লাগাতে পারবেও না। তার মধ্যে আজকে সকালবেলা জারে জল আনতে গেছিল, আনতে গিয়ে কে একটা বাইক নিয়ে যাচ্ছিল, হাতে ব্যথা দিয়েছে, হাত ফুলে নীল হয়ে গেছে, ওভাবেই কাজে গেল। এবার মানে এমনিই করে না, আরো অষ্টরম্ভা। এখন একটু খেয়ে নিই আগে। খেতে খেতে বসে বসে ভাবছি কোন কাজটা আগে থেকে শুরু করা যায়। সবার আগে বাসনের রেখে বাসনগুলোকে তুলে গামলাটাকে পুরো ফাঁকা করে নিয়েছি। তারপর এখন চলে এসেছি বাসন কটাকে মেজে নিতে। কি বলতো, বাসনটা মেজে গামলাটা যদি সরিয়ে না ফেলি তাহলে বাসনগুলোই ঝুল নোংরা পড়বে। কারণ আজকে তো এই জায়গাটাই পরিষ্কার করব বলে উদ্যোগ নিয়েছি, সেই জন্য ভাবলাম আগে বাসন কটাকে মেজে গামলাটাকে আগে দূরে সরিয়ে রেখে আসি। ভাদ্র মাসে ঘর ঝাড়াঝাড়ি শুরু করলে মনের মধ্যে একটা পুজো পুজো আনন্দ চলে আসে, তাই না? তো কাদের কাদের এই ঘর ঝাড়া শুরু হয়ে গেছে অবশ্যই জানিও। অনেকেই আবার ভাদ্র মাস বা কোনো মাস বলে ব্যাপার নেই, টুকটুক করে ঘর নোংরা হলেই পরিষ্কার করতে থাকে। হ্যাঁ, আমিও সেটা করে থাকি। তবে তবুও ভাদ্র মাসে বলো বা চৈত্র মাসে একটু বেশি করে পরিষ্কার করি আর কি। তাছাড়াও কৌটো কাউটি বাসন ঠাসন এগুলো তো যখন যেটা নোংরা হয় তখন মাজতেই থাকি। এই রান্নাঘরের জানলাটা তেল মশলার কালিতে এত বাজে অবস্থা যে তোমাদেরকে কি বলবো। প্রচণ্ড নোংরা পড়েছে জানো তো। আমার আগে যে থাকতো বা যারা থাকতো তারা যদি একটু পরিষ্কার করতো তাহলে না এইভাবে মানে নোংরা জমে না। যাদের ধরো নিজেদের আর কি জানলা, তাদের রান্নাঘরে কি এইভাবে নোংরা জমে বলো? কারণ তারা একদিন না হোক, 1 মাস না হোক, 6 মাস পর হলেও কিন্তু একবার পরিষ্কার করে। কিন্তু ওই নিজের না ভেবে কেউ পরিষ্কার করেনি, ব্যাস। এখন আমি যতই পরিষ্কার করি না কেন, এটা কি আর সেই আগের মতন পরিষ্কার হবে?
সেটা কিন্তু আর সম্ভব না। সম্ভব হবে তখনই যখন এটাকে আবার নতুন করে রং ঠং করা হবে, সেক্ষেত্রে তখন যদি আবার পরিষ্কার করে রাখা হয় সব সময়, তাহলে পরিষ্কার থাকবে। আর মশলাপাতির কৌটোগুলো না আমি খালিই করে ফেলেছিলাম, যেগুলো যেগুলো আমার শেষ হয়ে যাচ্ছিলো আমি আর নতুন করে ঢালছিলাম না এই মাজবো বলে। কিন্তু দুটো একটা জিনিস তো আর খালি হয়নি, তাই কৌটোর মশলাগুলোকে একটা বাটিতে ঢেলে ঢেলে সব গুলোকে খালি করে নিলাম। ঘরের ওই জায়গাটুকু ঝাড়াঝাড়ি করে আমার কি কি বেরিয়েছে খালি দেখো। তবু ভালো যে আজকে একটু রোদ উঠেছে। এদিকে বাসন তো এক কারি বেরিয়েছে, এদিকে ঝাড় দেবো বলে ঝাঁটা রেখেছি, আর এখানে ঘর মোছার লাঠি, এই যে অর্ধেকটা ঘর মুছেছি আর নিচটা বেশ পরিষ্কার করে ফেলেছি। বাসন মাজা আমার কমপ্লিট, সমস্ত বাসন কোসন এখানে গুছিয়ে গাছিয়ে রেখেছি। এগুলোকে এখন না, এগুলোকে কিন্তু সমস্ত পরে, মানে এখন স্নান পুজো সেরে তারপরে এগুলোকে সব জাগার জিনিস জাগায় রাখবো। তার আগে এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলেছি। স্নান করলাম, পুজো দিলাম, পুরো আমি হাঁপিয়ে গেছি। এখন এগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে করবো হলো খাওয়া দাওয়া। চলো ঝটপট করে গুছিয়ে ফেললি, আমার আর শরীর চলছে না, সকালে ঘুম থেকে উঠেছি। এই জায়গাটা গুছিয়ে ফেললাম, ডাইনিংটা পরিষ্কার করলাম, কারণ খেতে বসবো। আর এগুলোতে না প্রচুর জল রয়েছে, জল না শুকালে আলুর তলায় পেঁয়াজ আদা রসুনও রয়েছে, সেগুলো এই জায়গায় ঠিক রাখা যাবে না। আর এই মাঝখানের এটা যেরকম থাকে সেরকম সব মুছে রেখে দিলাম। আর এই র্যাকেও না যে জিনিসগুলো থাকে, এগুলো এই কৌটোগুলো না শুকালে হবে না, তো এগুলো এখন শুকাবে, তারপর এগুলো বিকেলে সব জিনিস জায়গায় রাখবো। এবার দিনের রান্নার সেই এক পিস ইলিশ মাছ ছিল, ভেবেছিলাম এটা গণেশকে দেবো, কারণ গণেশ সেদিন এক পিস মাছ কম খেয়েছে। কিন্তু দুঃখিত, ইলিশ মাছ ফ্রিজে 3 দিন রাখার পর এটা আমার পেটে না গিয়ে গণেশের পেটে একদমই যাবে না। তো গণেশ কালকে আমাকে জানিয়ে দিয়েছে যে এই ইলিশ মাছটা তুমিই খেয়ে নিও, আমি আর খাবো না। বলছে তুমি ইলিশ মাছ এত ভালো খাও, যখন এক পিস আছে তুমিই খেয়ে নাও, আমি আর খাবো না। যাই হোক চলো, এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দারুণ। মানে ইলিশ মাছ হলে আমার মনে হয় আর কিচ্ছু লাগে না, এরকম ব্যাপার। আগে কিন্তু এত ভালো খেতাম না, এখনই যেন বেশি ভালো খাই। তো চলো, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কারা কারা আমার মতন ইলিশ মাছ প্রেমী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।